স্বাভাবিক, এটা বাস্তবসম্মত কোনো কথা না যে আপনি সপ্তাহে একদিন করে খাবেন। একই ব্যাপারটা আপনি যদি আপনার দিন, আপনার ইমানের পরিচর্যা, ইমান তৈরি করা, ইমান নবায়ন করা, ইমান মজবুত রাখা, আল্লাহর সাথে সুসম্পর্ক রাখা, এগুলোর জন্য সপ্তাহে একদিনের চেষ্টা যথেষ্ট না। খুব স্পষ্ট একটা ব্যাপার। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বারবার এই কথাটা বলতেই থাকবো। তো আপনি একদিন আমরা এখানে একসাথে বসতেছি, ঠিক আছে, কিন্তু আপনি আপনার কাজের জন্য আপনি চাইছেন না কেন, আপনার দিনের ব্যাপারে যে কোনো এটার জন্য আপনি প্রতিদিন সময় রাখেন। অবশ্যই প্রতিদিন কিছু সময় রাখেন, অবশ্যই প্রতিদিন কিছু সময় রাখেন। সেটা যদি মনে করেন যে কোরআন নিয়ে চিন্তা করা, অবশ্যই কোরআনের সাথে আপনি প্রতিদিন কিছু সময় রাখেন। যে আপনি প্রতিদিন, সেটা একা ব্যক্তিগতভাবে হতে পারে, এবং আপনি আপনার দায়িত্ব, আপনি আশপাশে যেখানে আছেন কয়েকজনের নিয়ে বসে হতে পারে। আচ্ছা, ওইটা কয়েকজনের নিয়ে বসে পরে বলতেছি। আপনি অন্তত আপনি ব্যক্তিগতভাবে হলেও প্রতিদিন কোরআনের সাথে কিছু সময় কাটান। চেষ্টা করেছেন? কেউ নিয়মিত না হোক, চেষ্টা করেছেন কিনা জানতে চাই ভাই, চেষ্টা করেছেন? আচ্ছা, দৈনিক আপনি হয়তো বারবার যাচ্ছে, কারোর হতে পারে, কিন্তু আপনি দৈনিক আপনি কিছু সময় কোরআনের সাথে কাটান। কোরআনের উপর কি কি হক আপনার উপর আছে, কোরআন বোঝা, কোরআন নিয়ে চিন্তা করা, কোরআনের উপর ঈমান আনা, সত্যায়ন করা, আমল করা, বিভিন্ন ধরনেরই আছে। কিন্তু কোরআন বোঝার চেষ্টা করা, এটা আপনার কর্তব্য। হ্যাঁ, যা ওখান থেকে জানতে পেরেছেন আমল করেন, সেটা তারপরের কথা, সেটাও করবেন অবশ্যই, কিন্তু কোরআনের সাথে কিছু সময় কাটান, কোরআন পড়েন। যারা কোরআন পড়া শিখতেছেন, আপনি আপনার আশপাশ থেকে প্রতিদিন মনে করেন আপনি কোরআন সহি করতেছেন, আপনি এরকম আপনি চেষ্টা করলে পেয়ে যাবেন যার কোরআন তেলাওয়াত সহি, যে শুদ্ধ করে পড়তে পারে। আপনি প্রতিদিন, সে যেই হোক না কেন, আপনি প্রতিদিন অল্প কিছু করে আপনি তার কোরআন তেলাওয়াত শোনান। সপ্তাহে দিনের চেষ্টা কখনোই কিন্তু যথেষ্ট না, বুঝতে পেরেছেন? দৈনিক আপনি কোরআন শোনান, যদি আপনি শেখা নিয়ে থাকে, দৈনিক কাউরে আপনি অল্প করে শোনান। তারপরে আপনি কোরআন নিয়ে কিছুক্ষণ চিন্তা করা, এটা আপনি প্রতিদিন কিছু সময় করেন। কোরআন পড়া আর চিন্তা করতে গেলে তো বলেছি আমাদের অনুবাদ দেখতে হয়, তাহলে কিছু সময় পড়েন, কিছু সময় অনুবাদ দেখেন। আল্লাহ তাআলার সাথে সুসম্পর্কের জন্য দৈনিক মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনরা সকাল বিকাল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কোরআনে আছে। মুমিনরা সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা সহ আল্লাহ তাআলার প্রশংসা করে, মানে আল্লাহ তাআলার জিকির করে, এটা আছে। আল্লাহ তাআলার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ জিকির করে, এটা আছে। তাহলে সকাল বিকাল কিছু সময় অবশ্যই আল্লাহ তাআলার জিকিরের জন্য রাখেন, অবশ্যই অবশ্যই রাখেন। দৈনিক সকালে কিছু সময় রাখেন, ফজরের পর থেকে যতক্ষণ আপনার সুযোগ থাকে, সন্ধ্যায় আসর থেকে মাগরিবের মধ্যে, আসরের পর হোক, মাগরিবের আগে হতে পারে, মাগরিবের একটু আগে চলে যান, না হলে মাগরিবের পরে বসেন, কিন্তু অবশ্যই আপনি 5 মিনিট 5-10 মিনিট হলেও আল্লাহ জিকিরের জন্য প্রতিদিন কিছু সময় রাখেন। এখানে আপনি মাসনুন দোয়াগুলো পড়তে পারেন, অর্থ বুঝে বুঝে, চিন্তা করে করে। তারপরে সাথে আপনি কিছু সময় আপনার মতো করে আপনি দোয়া করতে পারেন, কিন্তু অবশ্যই যেন দৈনিক হয়। তাহলে ভাই, আল্লাহর জন্য চেষ্টা, আখিরাতের জন্য চেষ্টা কিভাবে হবে? সপ্তাহে একদিন না মাসে একদিন? প্রতিদিন, অবশ্যই যেন প্রতিদিন হয়। আপনি দিনের শুরুতে কিছু সময় রাখেন, দিনের শেষের দিকে কিছু সময় রাখেন, রাতে কিছু সময় রাখেন। এই সময়গুলোর মধ্যে আপনার চেষ্টা থাকবে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা, ইলম অর্জন করা, কোরআনের সাথে সময় কাটানো। আর আরেকটা কাজ সাথে করেন, আপনার আশপাশের পরিবেশটা যেমন হোক, আপনার মসজিদে হোক, আপনার পরিবার হোক, ঘরের মধ্যে হোক, আপনি কিছু সময় একটা মজলিস করেন, দ্বীনি হালাকা। খুব সহজে যেটা করতে পারেন, কোনো কষ্ট ছাড়াই, কোনো পরিশ্রম ছাড়াই। রিয়াদুস সালিহিন বইটা চেনেন না আপনারা? জি। এটা থেকে একসাথে বসে কয়েকটা হাদিস পড়েন। এটা কি খুব কঠিন না? ধারাবাহিকভাবে পড়ে যান। এটা আপনার ঘরে হোক, মসজিদে হোক। ঘরে যদি আপনি মসজিদে চালুও থাকে, আপনি ঘরের জন্য এরকম একটা ব্যবস্থা করেন, আপনি নিজে ঘরে নিয়ে বসেন, অথবা ঘরে তারা বসতেছে, এরকম একটা ব্যবস্থা করেন। একটা ঈমান তৈরির, ইলম অর্জনের একটা, এটা আপনি এভাবে শুরু করেন। ব্যাস, ওইটার মধ্যে আপনি অল্প অল্প করে অনেক কিছু করতে পারেন। দিনের প্রাথমিক জিনিসগুলো শেখা, এটার সাথে আপনি যুক্ত করতে পারেন। যদি আপনার কোরআন শুদ্ধ থাকে, আরেকজনের শুদ্ধ করে কোরআন শেখানো, কোরআন মশ করানো, নামাজের সূরাগুলো মশ করানো, 5 মিনিট করে করতে পারেন। প্রতিদিন 5 মিনিট করে যদি আপনি একটা কাজ করেন,
একদিন সারাদিন দেওয়ার চেয়ে অনেক ভালো একটা কাজ হবে। করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আবার বলি, দিনের শুরুতে কিছুটা সময় আপনি আল্লাহর জন্য রাখবেন, আখিরাতের জন্য। দিনের শেষে কিছু সময় রাখেন, আর রাতের থেকে আপনার সুবিধা মতো কিছু সময় রাখেন। শেষ রাতটা রাখার চেষ্টা করেন, শেষ রাতটা রাখার চেষ্টা করেন। না হলে রাতের অন্য সময়, রাতে শেষ রাতটা রাখলেও আপনি রাতে আধা ঘন্টা করে ঘুমের আগে, এশার আগে বা পরে আধা ঘন্টা করে সময় আপনি ইলম অর্জনের জন্য যদি রাখেন, অনেক অনেক যদি দৈনিক করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহর জন্য চেষ্টাগুলো কি করব ভাই? কখন করব? কবে করব? প্রতিদিন সকাল এবং সন্ধ্যা। আপনি দিনের শুরুতে, দিনের শেষে, রাতের কিছু সময়, এইভাবে আপনি আপনার জায়গা থেকে আপনার মতো করে আপনার সুবিধা অনুযায়ী আপনি কিছু রুটিন তৈরি করেন। আপনি ইলম অর্জনের চেষ্টা করেন, কোরআন নিয়ে কোরআনের সাথে কিছুটা সময় কাটান, আল্লাহ জিকিরে কিছুটা সময় কাটান, দোয়া এবং জিকিরে। ব্যক্তিগতভাবে কি দোয়া করবেন? আপনার দুনিয়ার যে কোনো প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান। আখিরাত নিয়ে আপনি চিন্তিত হন এবং আখিরাতের বিষয়গুলো আল্লাহ তার কাছে সেটাও চান। ঠিক আছে? মুমিন আল্লাহ তাআলার কাছে কি চায়, কিসের দোয়া করে? মুমিন আখিরাতও চায়, দুনিয়াও চায়। আর যে মুমিন না, সেও অনেক সময় আল্লাহ তাআলার কাছে চায়, কিন্তু সে শুধু কি নিয়ে চায়? দুনিয়া। শুধু দুনিয়া চায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই এই কাজগুলো করবো, আমরা বারবার বলবো এবং বারবার আমরা হিসাব করবো ইনশাআল্লাহ যে আমরা করতে পারতেছি কিনা। প্রতিদিন ভাই, সপ্তাহে একদিন যথেষ্ট, কিচ্ছু না, কিচ্ছু না। সপ্তাহে একদিন, সপ্তাহে একদিনের খাবার যেমন যথেষ্ট না, সপ্তাহে একদিনের কোনো কিছুই আখিরাতের জন্য চেষ্টাও যথেষ্ট না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।